ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ছোট্ট একটি ঈদের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো অনেক দিন পরে আর আই এম সো ফর দ্য লেট ভিডিও, যেটা সবসময় আমি করি, আসলে সময় করতে পারি না, সরি ফর দ্য লেট। তো একটু আমি ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, তো একদম ভোরবেলা, সেটা একটু সকালবেলা যে ভিউটা সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এটাই ছিল আমার গ্রামের রাস্তা, তো এটাকে আমি সবসময় মিস করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে গ্রামে তখনও মানে শীত একদম। আর আমি বাড়িতে এসে একটু সকালবেলা একটু ভিউটা নিচ্ছিলাম, দেখেন জাস্ট অসাধারণ। আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কুড়িঘর, ওটা হচ্ছে আমার ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমাদের একটু বাড়ির ভিডিওটা আপনার দেখাচ্ছিলাম। তো এই তো রাতের বেলা, তো এই যে সুন্দর একটি ড্রেস পরেছি, ড্রেসটি আমার কেমন লাগলো অবশ্যই। আর আমি তো আপনার সবাই জানেন আমি ব্ল্যাক ডায়মন্ড মানে পছন্দ করি, মানে কালো মাই ব্ল্যাক। তো এই তো সবাই চান রাতের দিন বাজি ফাটাচ্ছে, সবাই আনন্দ করতেছিল, সবাই দেখতে পাচ্ছেন। আসলে খুবই সুন্দর মুহূর্ত ছিল, আর আমি দাঁড়িয়ে দেখতেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে মনটা একটু খারাপ ছিল, কেন সেটা পরেই বলতেছি, দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে পাবেন, না টেনে স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর এই যে দেখতে পান সকালবেলার ভিউ, ঈদের দিনই বৃষ্টি হচ্ছিল, আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। তো এই যে আমি আরেকটি ড্রেস চেঞ্জ করে আরেকটি ড্রেস পরে নিলাম। তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো আমরা দুই ভাই বোন মিলে চলে গিয়েছিলাম তো একটু ঘুরতে বলতে তেমন না, আমাদের একটা বিশেষ কাজ ছিল, সেটাই আমরা দুই ভাই বোনে করতে গিয়েছিলাম। তো আমাদের কাজ শেষ করে আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম ফাঁকে। আর এই ড্রেসটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি একটু সিম্পলি থাকতে বেশি পছন্দ করি। তো মনটা কেন খারাপ সেটা এখনই বলবো। আমার মামা খুবই অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবে। এবং ঈদের দিনে মানে ঈদের আগের দিন থেকে অসুস্থ হয়ে পড়ে, এবং ঈদের দিন সকালবেলায় দুপুরবেলা আমরা দেখতে যাই, আমি আমার ভাই। তো এই যে মামা বাড়ির যে গ্রামের যে ভিউটা সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। তো জানি না কেমন হলো, আসলে আমি যতটুকু পেরেছি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, যেন আমার মামা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে আমাদের মাঝে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এইটা আর্ট ড্রেস চেঞ্জ করে আর্ট ড্রেস পরে নিলাম, এটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে যে এই তিনটি ড্রেসই দেখতে পাচ্ছি, এই তিনটে ড্রেস ছিল আপনার গিফটের, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে ড্রেস তিনটে গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ড্রেস তিনটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বিকালবেলা একটু বিলে বের হলাম, তো এখানে ভিউটাই নিচ্ছিলাম, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার গ্রামের ভিউ। আর বৃষ্টির পরে মনে হয় সব কিছু স্তব্ধ হয়ে রয়েছে, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো আসলে আমি ঈদের দিন তেমন কোনো কিছু রান্না বান্না করি না, শুধু একটু সামান্য একটু সেমাই করেছিলাম। আসলে আমি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি না, আর মনটাও বেশ খারাপ ছিল, এই জন্য কিছু রান্নাও করি নাই। আগের দিনে যে আম্মু রান্না বান্না করেছিল ওটাই ঈদের দিন দিয়ে খেয়েছি। আর আমি আমার ভাইয়ের বাসায় খেয়েছি। আসলে আমি আর যেখানে পাই সেখানে খেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমার গ্রামের ভিডিও মার্শাল্লাহ অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন সেটা। তো আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। জানি না আপনাদের কেমন লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবো অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।